আবার বলছি কোন চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়, এটার বিপরীত কোণ হলো এটা, বিপরীত কোণ দ্বয় একত্র করার জন্য যে রেখাংশ টানা হয় বা যে রেখা টানা হয় সেটি হলো কি কর্ণ। তাহলে এই চতুর্ভুজাকৃতির একটি মাঠের কর্ণ হলো 30 মিটার। কর্ণ কি 30 মিটার। এবং এখানে লেখা আছে দেখো, এবং অপর দুই কোণ থেকে কোণের দূরত্ব, কোণের দূরত্ব একটা হলো 15 মিটার, একটা হলো 15 মিটার, আর একটা হলো 22.5 মিটার। তাহলে অপর দুই কোণ থেকে এই যে এই একটা কোণ, এই একটা কোণ, দুটা কোণ তো এখানে যোগ হয়ে গেছে, এটা আর এটা, এই দুটা কিন্তু কোণ, এই দুটো কি বলেন তো কোণ, এই দুটা কোণ যোগ হয়ে গেছে কর্ণ দ্বারা। আর যেখানে দুটো কোণ আছে, একটা কোণ আর এই একটা কোণ, এই অপর দুটো কোণের দুটি কোণ থেকে কোণের দূরত্ব, এই কোণ থেকে এই কোণের দূরত্ব একটা হলো 22.5 মিটার আর একটা হলো 15.5 মিটার। এখন চতুর্ভুজাকার ক্ষেত্রফল নির্ণয় করো। এই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ব্যাপারটা তোমাদের কাছে হয়তো ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু খুব সহজ হয়ে যাবে। এই চতুর্ভুজটার ভিতরে বলো তো কয়টা ত্রিভুজ হয়েছে? কয়টা ত্রিভুজ হয়েছে বলো তো? তোমরা বলো এই চতুর্ভুজটার ভিতরে কয়টা ত্রিভুজ হয়েছে? কোন চারটা? ঠিক আছে, ত্রিভুজ হয়েছে কয়টা? ত্রিভুজ হয়েছে দুইটা। এই একটা ত্রিভুজ দেখো, এই যে এখান থেকে নিয়ে এসে এভাবে নিয়ে এসে এই একটা ত্রিভুজ, বুঝতে পেরেছি? এখানে একটা ত্রিভুজ, আমি ওই ত্রিভুজটা আমি প্রথমে এঁকে নিচ্ছি। ধরো এই ত্রিভুজটা, দেখো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, বুঝতে পেরেছি? তারপর এই পাশে আরেকটা ত্রিভুজ আছে, দেখো এই যে এটা একটা ত্রিভুজ। তাহলে এখানে বলো তো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে? দুইটা ত্রিভুজ। কয়টা ত্রিভুজ? এখানে দুটো ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজটা হলো এটা, এই ত্রিভুজটা হলো এটা। তো ত্রিভুজের এটা হলো ভূমি, এটা কি বলো তো ভূমি। ত্রিভুজের এই দুইটা রেখাংশ মিলে হয় একটা ভূমি, কি বলেন তো ভূমি। এই দুইটা রেখা মিলে এটা হলো ভূমি। আচ্ছা, এই ত্রিভুজের ভূমি হলো কত বলেন তো? 30 মিটার। কত মিটার? 30 মিটার। তাহলে দুইটা ত্রিভুজের একটা ভূমি, এই যে এই পাশ আর এই পাশ মিলে একটা ভূমি হয়েছে, এই ভূমি হলো 30 মিটার। এবার এই ত্রিভুজের এই কোণ থেকে এই কোণের দূরত্ব, এই কোণ থেকে এই কোণের দূরত্ব, এই যে একটা কোণ, এই একটা কোণ, এই কোণ থেকে এই কোণের দূরত্ব এটা হলো, এখানে ধরেন 22.5, এটা, আর এখানে ধরেন হলো 15 মিটার, এটাও মিটার, এটাও মিটার। তার মানে এটা হলো উচ্চতা। এটা কি বলেন তো? ত্রিভুজের এটা হলো উচ্চতা। ত্রিভুজের এটা কি উচ্চতা, এটা ত্রিভুজের উচ্চতা, এটাও ত্রিভুজের উচ্চতা। ধরেন এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের এটা হলো উচ্চতা। এটা কি বলেন তো? উচ্চতা। এটা হলো ভূমি, এটা কি বলেন তো? ভূমি। আর এটা হলো অতিভুজ, এটা কি বলেন তো? অতিভুজ। এটা হলো অতিভুজ এ বি সি। এটা কি বলবো কি? ক খ গ, এবং এটা হলো কি গ। তাহলে এই ত্রিভুজটা বলে কি? ক খ গ। এটা হলো ক, এটা হলো খ, এটা হলো গ। আর এই ত্রিভুজটা কি বলবো? ক গ ঘ। তাহলে এটা হলো ক গ এবং ঘ। এই হলো টোটাল দুইটা ত্রিভুজ। এখন আপনি আগে প্রথমত দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন। কয়টা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন? প্রথম ত্রিভুজের। তাহলে প্রথম ত্রিভুজ কি কি জানি? ক খ গ। ক খ গ ত্রিভুজের এখানে ক খ গ ত্রিভুজের বলুন তো এখানে কি কি আছে? আছে হলো ভূমি আর আছে হলো কি উচ্চতা। তাহলে ভূমি, ভূমি সমান কত বলেন তো? এটা ভূমি কত? 30। ভূমি কত? 30 মিটার। 30 মিটার। তারপর হলো উচ্চতা। উচ্চতা সমান কত বলেন তো? এটা উচ্চতা, এটা উচ্চতা হলো 15 মিটার। কত মিটার? 15 মিটার। আচ্ছা, তাহলে এবার
ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি কি ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে আমরা লিখব ভূমি গুণন উচ্চতা ভূমি গুণন উচ্চতা ভাগ 2। আচ্ছা এই ত্রিভুজের ভূমি কত? এই যে ক খ গ এই ত্রিভুজের ভূমি কত? ভূমি হলো 30 গুণন উচ্চতা কত? উচ্চতা হলো কত? 15 কত? 15 ভাগ 2। তাহলে 30 আর 15 গুণ করলে 3 15 45 450 ভাগ হলো 2। তাহলে 2 দ্বারা 450 কে ভাগ করলে 2 এরপরে হলো 2 5 দুগুণে 10 225 দুগুণে কত? 450 বর্গ মিটার। আচ্ছা এবার একটা ত্রিভুজ বের করলাম, এবার আরেকটা ত্রিভুজ আছে এখানে। তাহলে এই ত্রিভুজটা জানি কি ক গ ঘ ক ঘ ঘ। তাহলে এবার লিখবো আমরা ক গ ঘ ত্রিভুজের ক ঘ ত্রিভুজের ভূমি ভূমি কত বলেন তো? এই ক গ ঘ ত্রিভুজের ভূমি কত? 30 কত? 30 মিটার। কারণ যেহেতু দুটো ত্রিভুজের ভূমি একটাই, এই ত্রিভুজের ভূমি যা এই ত্রিভুজের ভূমিও তাই। এটার ভূমি যদি 30 মিটার হয় এই ত্রিভুজের ভূমিও 30 মিটার। তাহলে ভূমি 30 মিটার। উচ্চতা কত বলেন তো? উচ্চতা বলেন 22.5 মিটার। এরপর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল সমান কি? সূত্র কি বলেন তো? ভূমি গুণন উচ্চতা ভাগ 2। আচ্ছা ভূমি হলো 30 গুণন উচ্চতা হলো কত? 22.5 22 কত? এই ত্রিভুজটার ভূমি হলো 30 আর এই যে উচ্চতা হলো 22 কত? 5। 30 দিয়ে 22.5 কে গুণ করলে হবে 675 ভাগ হলো কত? 2 ভাগ কত? 2। এখন আমরা এটা গুণ করতে পারি, গুণ করে নিতে পারি আমরা। এখন 675 কে 2 দ্বারা ভাগ করব। 675 ভাগ হলো 2 3 গুণে 6 তারপর 7 আবার 3 গুণে 6 তারপর 1 আমরা 5 কেটে এবার 8 গুণে কত? 16 সরি বেশি হয়ে যায় 7 গুণে 14 তারপর 1 এবার দশমিক দিয়ে দশমিকের জন্য একটা শূন্য 7 গুণে কত? 10। এবার বের হলো আমার 337.5 337 কত? 5 বর্গ মিটার বর্গ মিটার। এখন আপনারা বলেন এই যেখানে এই চতুর্ভুজ আকার মাঠটার ভিতরে ত্রিভুজ ছিল কয়টা? 2টা। কয়টা? এই একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত বের হয়েছে বলেন তো? এই হলো 225 বর্গ মিটার। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত বের হয়েছে বলেন তো? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে 337.5 বর্গ মিটার। এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দেই তাহলে পুরো চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা লিখব চতুর্ভুজ আকার ক্ষেত্রে। সুতরাং চতুর্ভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এখানে প্রথমটার ক্ষেত্রফল হলো 225 বর্গ মিটার যোগ পরেরটার ক্ষেত্রফল হলো 337.5 বর্গ মিটার 5 বর্গ মিটার। এখন দুটো যোগ করে দিবেন, তাহলে যোগ করলে হবে 225। ধরেন আমি এই জায়গায় লিখলাম অথবা এখানে লিখলাম 225 যোগ হলো 337.5। তাহলে এখানে একটা দশমিক দিয়ে শূন্য ধরে নিলাম। 5 7 5 12 2 হাতে থাকে 1 3 দিয়ে 5 আর 1 6 3 দিয়ে 5 562.5 562.5 বর্গ মিটার। তার মানে এই পুরা চতুর্ভুজ আকৃতি পুরা মাঠের ক্ষেত্রফল হলো 562.5 বর্গ মিটার। ধন্যবাদ।